শবে কদরের রাতে মহান আল্লাহ তাআলা লৌহে মাহফুজে কিভাবে ভাগ্য লিখেন এবং নতুন কোন কোন ভাগ্য লিপিবদ্ধ করেন। কদরের রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে এসে মানুষের সঙ্গে কি করেন। কদরের রাতে ফেরেশতারা যখন অবতরণ করেন তখন তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা থাকে। তারা সেই পতাকা পৃথিবীর কোন কোন স্থানে স্থাপন করেন। যদি আপনি কিছু বিশেষ কাজ করেন তাহলে ফেরেশতারা আপনাকে অভিশাপ দিয়ে বিদায় নেবেন। কোন গুনাহ এই রাতে মাফ করা হয়, এসব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদর ইসলামে এক মহিমান্বিত রাত, যা অন্য সব রাতের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা কুরআন নাজিলের জন্য এই রাতকে নির্ধারণ করেছেন, ফলে এর গুরুত্ব আরও বেড়ে গেছে। কুরআনে সূরা আল কদরে বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। তাই এই রাত ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ রয়েছে। এই কারণে মুসলমানরা এই রাতে বেশি করে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির আজকার, দোয়া, ইস্তেগফার, তাসবিহ তাহলিল সহ নানা আমল করে থাকেন। কারণ এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করেন। তবে এত ফজিলতপূর্ণ রাত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নির্দিষ্ট করে জানাননি এটি কোন রাত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলো লাইলাতুল কদর অনুসন্ধান করতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতে সিদরাতুল মুনতাহার বাসিন্দা ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করেন। তাদের মধ্যে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। তারা এসে বিভিন্ন স্থানে পতাকা স্থাপন করেন। একটি কবরের ওপর, একটি বাইতুল মুকাদ্দাসের ওপর, একটি বাইতুল্লাহর ওপর, একটি মসজিদে নববীর ওপর এবং একটি সিনাই পর্বতের ওপর। তারা দুনিয়াতে এসে কোনো ইমানদার পুরুষ বা নারীকে সালাম না জানিয়ে ফেরত যান না। তবে যারা মাদকাসক্ত, যারা শূকরের মাংস ভক্ষণ করে, যারা জাফরান ব্যবহার করে, তাদের প্রতি তারা অভিসম্পাত করেন। হাদিসে আছে, লাইলাতুল কদরের রাতে পৃথিবীর জমিনে ফেরেশতারা এত বেশি পরিমাণে অবতরণ করেন যে তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে জমিনে অবতরণ করেন এবং তারা সেই সকল বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন যারা দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকির ও ইবাদতে মশগুল থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ পেয়ে জমিনে ছড়িয়ে পড়েন এবং প্রত্যেক ছোট বড় ঘর, জঙ্গল কিংবা নৌকায় যেখানে একজন মুসলমানও থাকে সেখানেই যান। তারা প্রত্যেকের কাছে গিয়ে মুসাফা করেন। এখানে মুসাফা দ্বারা কল্যাণের দোয়া উদ্দেশ্য হতে পারে, আবার বাস্তবিক হাত মিলানোও হতে পারে। কারণ ফেরেশতারা নূরের তৈরি, তাই আমরা তাদের দেখতে পাই না এবং তাদের উপস্থিতি অনুভব করতে পারি না। যেমন মৃত্যু পথযাত্রীর নিকট মালাকুল মত, রিজিক সংগ্রহকারীর নিকট সেই সংক্রান্ত ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতা আসেন ও কথা বলেন, কিন্তু সাধারণ মানুষ তাদের দেখতে পায় না বা অনুভব করতে পারেন না। এমনটাও হতে পারে যে আল্লাহর বিশেষ বান্দারাই এই ফেরেশতাদের দেখতে পান বা তাদের উপস্থিতি অনুভব করতে পারেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দেন আগামী 1 বছরে সমস্ত প্রাণীর রিজিক সংক্রান্ত বিষয় লাউহে মাহফুজ থেকে সংগ্রহ করতে এবং প্রত্যেকের তাকদিরে তা লিপিবদ্ধ করতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কুরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় সিদ্ধান্ত অনুমোদিত হয়। সূরা আদ-দুখান আয়াত 3-4। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদরের রাতে সৃষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব বিষয়ের ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তী শবে কদর পর্যন্ত কার্যকর থাকবে। এই বছর কে জন্ম নেবে, কে মারা যাবে, কার কি পরিমাণ রিজিক নির্ধারিত হবে, সব কিছুই এই রাতে ফয়সালা করা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হয়তো কাউকে বাজারে হাঁটতে দেখছো, অথচ তার নাম মৃতদের তালিকায় ইতিমধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, যা প্রতি বছর কদরের রাতে নির্ধারিত হয়।
মুস্তাদরাক আল হাকিম 2য় খণ্ড পৃষ্ঠা 448 থেকে 449। এই রাতে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তি নাজিল করা হয়। শবে বরাত সম্পর্কেও কোথাও কোথাও বলা হয়েছে এটি শান্তির রাত, কারণ মুমিনদের জন্য মঙ্গলজনক ও স্বস্তিদায়ক সব কিছুই এই রাতে ঘটে। সূর্যাস্ত থেকে শুরু করে পরের দিন ভোর পর্যন্ত এটি বরকতময় ও অন্যান্য ফজিলতের রাত। অন্যান্য রাতের মতো শুধু শেষ তৃতীয়াংশই নয়, বরং এই রাতের প্রতিটি মুহূর্তেই বরকত রয়েছে। যে ব্যক্তি এই রাতে তার পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সৌভাগ্য সেই সকল মুমিনদের যারা এই রাতে অধিক ইবাদত করে, কুরআন তিলাওয়াত করে, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে, দোয়া করে, দরুদ পাঠ করে, জিকির আজকার করে এবং নফল সালাতে দাঁড়িয়ে থাকে। তারা ইবাদতের মাধ্যমে এই রাত্রি জাগরণ করে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় শবে কদরের ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। যারা একনিষ্ঠতার সাথে লাইলাতুল কদরের রাতে জেগে থেকে ইবাদত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমার সুসংবাদ দিয়েছেন। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও নেকির আশায় রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। বুখারী ও মুসলিম হাদিস। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই রাতের ইবাদতের মাধ্যমে ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লামা মঞ্জিরি, আল্লামা ইরাকি সহ অনেক উলামার মতই তাই। তবে যদি এই রাতের ইবাদতের সঙ্গে তওবা ইস্তেগফারও করা হয়, তবে তার আরও কল্যাণকর হবে। কারণ তওবা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। মাহে রমজানের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই রাতগুলো অবহেলা করা উচিত নয়। তাই আসুন আমরা এই রাতগুলোতে যথাযথভাবে ইবাদত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।